আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি করছি ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার 2025-26-এর ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 391 আজকে নিয়ে এসেছি। দাগ নাম্বার 1, 2, 3, 4 করব। তাহলে দেখো, মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপারটি এই যে তাহলে আজকে নিয়ে এসেছি যে স্কুলটি সুখদেবপুর কাজীপাড়া মিলানি বিদ্যাপীঠ এইচএস। তাহলে একের দাগে জানো তোমরা 6টি অঙ্ক থাকে, 6টি করতে হয় এমসিকিউ। তাহলে প্রথম অঙ্কটি যে আছে দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? 4টি উত্তরের মধ্যে কোনটি হবে? তাহলে প্রথমেই দেখো একের দাগের 1। তাহলে আমাদের কি বলছে, কত টাকার? তাহলে পি সমান আমাদের বের করতে হবে। পি সমান আমাদের বের করতে হবে এর আর সমান কত? 5%। আর সমান কত? 5%। টি সমান কত? টি সমান বলেছে 1 মাস। মাসিক মানে 1 মাস। 1 মাস সমান 1/12 বছর। 1/12 বছর। আর বড় আই সমান কি বলেছে না 1 টাকা। বড় আই সমান কি বলেছে না 1 টাকা। তাহলে পি সমান আমরা কি জানি না, বড় আই গুণ 100/8টি। তাহলে বড় আই 1 গুণ 100 আর মানে 5, আর 1/12 উল্টে যাবে, উপরে 12টা হবে আর নিচে 1টা হবে। তাহলে 5 20 সমান 240। তাহলে এই 240 টাকা উত্তরটি কোথায় আছে? 240 টাকা উত্তরটি এতে আছে। তাহলে উত্তর পেলাম আমরা এ 240। এবার 2-এর দাগটা দেখো, 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/α + 1/β মান কত? তাহলে 1-এর 2, 1-এর 2, তাহলে 3x² + 8x + 2 = 0। এবার সমীকরণের বীজদ্বয় কত বলেছে না, সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা। তাহলে এখানে দেখো আলফা বিটা হলে তাহলে বীজদ্বয়ের যোগফল আমরা কি জানি না, এখানে -8/3 হবে। আর সমীকরণের গুণফল সমান কি হবে না 2/3 হবে। 2/3। এবারে আমাদের 1/α + 1/β মান বের করতে হবে। তাহলে লসাগু করলে কি হবে না, আলফা বিটা হবে। আর আলফা বিটা, আলফা কাটলে বিটা হবে, প্লাস হচ্ছে বিটা কাটবে আলফা হবে। এইটা থেকে সমান, একটু সোজা করে নিয়ে এসো, আলফা + β/আলফা বিটা। তাহলে এবার -8, তাহলে -8/3/2/3, তাহলে সমান -8/3 গুণ 3/2। তাহলে 3 3 কেটে গেল, 2 4, মাইনাস, তাহলে সমান কত? -4। তাহলে দেখো -4 উত্তরটি কোথায় আছে? -4 উত্তরটি সিতে আছে। তাহলে সি -4, 2-এরটা হয়ে গেল। এবার 3-এর দাগে দেখো, একটি বৃত্তে দুটি জ্যা এ বি এবং এসি পরস্পর লম্ব। এ বি সমান 4 সেমি, এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 4টি উত্তরের মধ্যে কোনটি হবে? 4টি উত্তরের মধ্যে কোনটি হবে? তাহলে 1-এর দাগে 3 বলেছে কি না, এরূপ একটি বৃত্ত, এইরূপ একটি আছে আর এইরূপ একটি আছে। এটাকে বলেছে এ বি, এটাকে বলেছে এসি। এটা 4 সেমি, এটা 3 সেমি। এই বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা যদি কেন্দ্র হয় তাহলে কেন্দ্রের উপর দিয়ে একটি ব্যাস টেনে দেবো, দেখো এইটি। তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি না, BC² সমান
এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার। তাহলে দেখো এ বি স্কোয়ার কত, এ বি কত 4 স্কোয়ার, এ সি কত না 3 স্কোয়ার। তাহলে 16 যোগ 9 সমান কত 25, সমান কত 25। তাহলে বিসি সমান আমরা কত বলতে পারি না √25। তাহলে বিসি সমান 5। তাহলে এ গোটাটা 5, এ গোটাটা তো ব্যাস। তাহলে ব্যাসার্ধ সমান কত, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসার্ধ সমান ব্যাসের অর্ধেক মানে 5/2। এবার 5কে যদি 2 দিয়ে করো দেখো, তাহলে 2 2 4, 1 দশমিক দিয়ে 0, 2 5 10 সমান কত 2.5। তাহলে এই 2.5 উত্তরটি কোথায় আছে, সিতে আছে। 2.5 উত্তরটি সিতে আছে। তাহলে উত্তর সি 2.5। তাহলে 1-এর 3টা হয়ে গেল। এবার 1-এর 4-এ কি উত্তর অঙ্কটি আছে দেখো, cos থিটা সমান √0.6 হলে 5 sin থিটা মাইনাস 3 tan থিটার মান কত। তাহলে কি বলেছে, এবার দেখো 1-এর দাগে 4, cos থিটা সমান 0.6। তাহলে cos থিটা সমান 0.6 মানে এটাকে যদি 6/10 করি, তাহলে 2 3 2 5, তাহলে cos থিটা সমান 3/5, cos থিটা সমান 3/5 পেলাম আমরা। এবার cos থিটা সমান আমরা কি লিখতে পারি না, দেখো cos থিটা সমান 1 - sin স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে 1 - sin স্কোয়ার থিটা সমান 3/5। উভয় পক্ষকে যদি বর্গ করি, দেখো 1 - sin স্কোয়ার থিটা এটা হোল স্কোয়ার, 3/5 হোল স্কোয়ার। তার মানে 1 - sin স্কোয়ার থিটা সমান কত 9/25, সমান কত 9/25। তাহলে বা 1, তাহলে দেখো -sin স্কোয়ার থিটা সমান 9/25। এই 1টা এধারে চলে গেলে মাইনাস হয়ে গেল, -1 হয়ে গেল। তাহলে দেখো -sin স্কোয়ার থিটা সমান 25 লসাগু 9 আর 25 একে 25। তাহলে -sin স্কোয়ার থিটা সমান 16/25 এবং মাইনাস, তাহলে এধার মাইনাস কেটে গেল। এবার দেখো তাহলে sin স্কোয়ার থিটা সমান 16/25, তাহলে উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে sin থিটার মান পাবো, sin থিটার মান হচ্ছে 4/5। আরেকটি মান কি আছে না tan থিটা আছে। তাহলে দেখো tan থিটা সমান আমরা কি লিখব না, tan মানে কত sin থিটা বাই cos থিটা সমান cos থিটা সমান কত 3/5, sin থিটা সমান কত 4/5। তাহলে দেখো sin থিটা বাই cos থিটা সমান কি না tan থিটা সমান 3/5 গুণ 5/4। তাহলে এটা কেটে গেল, তাহলে tan থিটা সমান কত পেলাম 3/4 পেলাম, 3/4 পেলাম। এবার দেখো কি বলেছে অঙ্কটিতে না 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। তাহলে 5 ইন্টু sin থিটার মান কত পেয়েছি 4/5 মাইনাস 3 ইন্টু tan থিটার মান কত পেয়েছি না 3/4। তাহলে দেখো sin থিটা সমান 4/5, 4/5টা মানটা উপরে হবে আর 3/5টা নিচে হবে, 3/5টা নিচে হবে। তাহলে 4/5 গুণ 5/3, তাহলে 5 5 কেটে গেল। তাহলে থাকলো কি না 4/3, থাকলো কি না 4/3। তাহলে এটা হলো 4/3। তাহলে এর 3 এর 3 এর 5 এর 5 কেটে গেল, 4 - 4 সমান কত 0, সমান কত 0। তাহলে এই 0 মানটি কোথায় আছে দেখো, 0 মানটি ডিতে আছে, 0 মানটি কোথায় আছে না ডিতে আছে। তাহলে আমরা পেলাম ডিতে 0। তাহলে 1-এর 4 হয়ে গেল। এবার 1-এর 5টি দেখো,
একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। তাহলে শঙ্কুর উচ্চতা কত? তাহলে শঙ্কুর উচ্চতা কত? তাহলে 1/5 কি বলেছে? শঙ্কুর আয়তন সমান আমরা কি জানি? শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। চোঙের আয়তন সমান আমরা কি জানি? না, চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। এবার এইটা সমান যদি আমরা এইটা করি তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই কেটে গেল, পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল। তাহলে h/3 সমান এই 5টা সমান কি বলেছে? 5 বলে। এই এইচটা সমান 5 বলেছে, এইচটা সমান 5 বলে। তাহলে এইচ সমান এটা এর সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে 15। তাহলে এই এইচটা 15, উত্তরটি কোথায় আছে? 15 উত্তরটি 5-এর দাগে বিতে আছে। 15 উত্তরটি কোথায় আছে? না, বিতে আছে। তাহলে বি হচ্ছে 15, বি হচ্ছে 15। এবারে 1/6 অঙ্কটি দেখো। 1/6 অঙ্কটি কি বলেছে? না, 30, 34, 35, 36, 37, 38, 39, 40 এর তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। তাহলে কি বলেছে? 1/6। 1/6 দেখো অঙ্কগুলি কি বলেছে? না, 30 বলেছে, 34 বলেছে, 35 বলেছে, 36 বলেছে, 37 বলেছে, 38 বলেছে, 39 বলেছে, আর 40 বলেছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে n সমান কত? 8। যুগ্ম সংখ্যা 8 হচ্ছে যুগ্ম। তাহলে মধ্যমা সমান কি বলতে পারি আমরা? না, মধ্যমা সমান তাহলে n/2 তম আর n/2 প্লাস n তম পদের গড়, n তম পদের গড়। তাহলে 8/2 তম আর 8/2 প্লাস 1 তম, তাহলে 4 তম, আর এটা 4 আর 1 5 তম পদের গড়। তাহলে 1, 2, 3, 4, 36 আর 37। তাহলে 36 যোগ 37/2 সমান 713, 3, 3, 3, 6 কে 7, 73/2 সমান 36.5। মধ্যমা কত পেলাম? 36.5। এবার বলেছে কি 35টা বাদ দিলাম, তাহলে কত n কত হবে? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে n সমান 7 অযুগ্ম। অযুগ্ম, তাহলে অযুগ্ম যদি হয় তাহলে মধ্যমা কি হবে? n প্লাস 1/2 মানে 7 যোগ 1/2 সমান 8/2 সমান 4তম পদ। 4তম পদ। তাহলে 1, 2, 3, 4। তাহলে কত? মধ্যমা সমান কত পেলাম? 37। তাহলে এর সঙ্গে কত তফাৎ? না, 37 থেকে 36.5 যদি আমরা বিয়োগ করি তাহলে দশমিক দিয়ে একটা 0, 10 থেকে 5 গেলে 5, 0.5। তাহলে কত তফাৎ হলো? না, 0.5। তাহলে এই উত্তরটি কোথায় আছে? ডিতে আছে। এই উত্তরটি কোথায় আছে? ডিতে আছে। তাহলে উত্তর পেলাম আমরা 0.5। 0.5। এবার 2-এর দাগ দেখো। শূন্যস্থান পূরণ করো। কে এর মান কত হলে 49x² প্লাস kx প্লাস 1 সমান 0 সমীকরণের বাস্তব ও সমান হবে? বীজদ্বয় বাস্তব ও
সমান বীজ থাকবে, বাস্তব ও সমান বীজ থাকবে। তাহলে বাস্তব ও সমান বীজ কখন হবে? তাহলে 2-এর দাগের শূন্যস্থান পূরণ করো এগুলা, যখন নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে। তাহলে বি স্কোয়ার সমান এখানে কি কে স্কোয়ার, 4 ইন্টু এ মানে কত 49, আর সি মানে কত 1 সমান 0। তাহলে কে স্কোয়ার মাইনাস 4 লং 36-এর 6, 4 4 16, 3 19, 196 সমান 0। তাহলে কে স্কোয়ার সমান এটা এধারে চলে গেলে 196, উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কে সমান কত 14। তাহলে কে এর মান যদি 14 হয় তাহলে আমরা কি বলতে পারি, এই সমীকরণটা সিদ্ধ হবে, সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। তাহলে কে এর মান কত পেলাম আমরা? কে এর মান পেলাম এখানে আমরা 14। কে এর মান কত পেলাম না 14। এবার দেখো আসল এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলে, সমষ্টি কি বলে এটা আমরা সবাই জানি, সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি। দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি, এগুলো তোমরা জেনে রাখবে, অনুরূপ বাহুগুলি, তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। তারপরে দেখো 4-এর দাগে 135 ডিগ্রি বৃত্তীয় মান কি, 135 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত? তাহলে 2-এর 4, 2-এর 4-এ কি বলেছে না, 2-এর 4-এ বলেছে 135 ডিগ্রি কোণের বৃত্তীয় মান। তাহলে 135 গুণ পাই বাই কত 180। তাহলে 15 দিয়ে যদি আমরা কাটি, 15 দিয়ে কাটলে 15 লং আর 15 12, আবার যদি 3-এ কাটি 3 3-এ 3 4-এ সমান 3π/4, 3π/4। তাহলে দেখো 3π/4, 3π/4। এবার 5-এরটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ সমান শঙ্কুর এবং চোঙের, এবং তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কত? তাদের আয়তনের অনুপাত কত? তাহলে কি বলেছে না দেখো 2-এর দাগের 5, চোঙের ধরি চোঙের এবং শঙ্কুর ব্যাসার্ধ আর, এবং চোঙের শঙ্কুর উচ্চতা সমান কত h। তাহলে আমরা কি বলতে পারি না, πr² সমান 1/3 πr²h। তাহলে দেখো পাই কেটে গেল, r² কেটে গেল, h কেটে গেল, দুধারে তো সমান। তাহলে থাকলো কি না 1:1/3 বা 3:1 বা 3:1। তাহলে এইবার দেখো লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান, তাদের তাদের আয়তনের অনুপাত হবে 3:1। 5-এরটা হয়ে গেল। এবার 6-এ কি বলেছে দেখো, 2-এর 6-এ ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো 8 9 12 17 x+2 x+4 30 31 34 39 তথ্যের মধ্যমা 24 হলো x এর মান কত? তাহলে এখানে দেখো আমরা সাজিয়ে নিয়ে এসো। তাহলে কি বলেছে 2-এর দাগের 6, 2-এর দাগের 6, তাহলে 2-এর দাগের 6-এ কি বলেছে 8 বলেছে, 9 বলেছে, 12 বলেছে,
17 বলেছে, x+2 বলেছে, x+4 বলেছে, 30 বলেছে, 31 বলেছে, 34 বলেছে আর 39 বলেছে। এবার 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে n সমান কত? 10। n সমান যদি যোগ 10 হয় তাহলে এটা যুগ্ম সংখ্যা, 10টা যুগ্ম সংখ্যা। তাহলে মধ্যমা সমান আমরা কি লিখব? মধ্যমা সমান n/2তম এবং n/2 প্লাস 1তম পদের গড়, 1তম পদের গড়। তাহলে দেখো n/2 মানে 10-এর 2তম, আর 10-এর 2 প্লাস 1তম পদের গড়, তাহলে এটা 5তম, আর 5 আর 1 6তম, 6তম পদের গড়। তাহলে 1 2 3 4 5 আর 6, এটা 5 এটা 6, তাহলে x+2 প্লাস x+4/2। এবার শর্তানুসারে কি বলেছে না, দেখো শর্তানুসারে x+2 প্লাস x+4/2 সমান কত? 24। তাহলে 2x আর 4 আর 2 প্লাস 6, আর এটা এর সঙ্গে গুণ হলে 48। তাহলে 2x সমান 48, এটা ওধারে চলে গেলে মাইনাস হয়ে গেল। তাহলে 2x সমান 42 বা x সমান 42/2, কাটলে 2 একে, তাহলে x সমান কত? 21। x সমান কত পেলাম আমরা? 21। তাহলে এখানে শূন্য স্থানে কি বসাবো আমরা? 21 বসাবো। কি বসাবো? 21 বসাবো। এবার 3-এর দাগে কি বলেছে দেখো, সত্য বা মিথ্যা লেখো 5টি। সত্য বা 6টি আছে, 5টি করতে হবে 3-এর দাগে। একটি ব্যবসায়ে রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ 100 টাকা পায়। তাহলে মোট লাভ কত? এই দুটো টাকা যোগ করলে আমরা পাবো মোট লাভ। তাহলে 3-এর দাগের 1, 3-এর দাগের 1, মোট লাভ 80 যোগ 100 সমান কত? 180 টাকা। তাহলে এবার রাজু পায়, তাহলে রাজুর কত? রাজুর অনুপাত কত? 5, আর দুজনের 5 4 9 গুণ 180, তাহলে সমান 5-এর 9 গুণ 180, 9 20 সমান 100। তাহলে দেখো রাজু পায় কত? 100 টাকা, কিন্তু এখানে রাজুর কত আছে? 80 টাকা আছে। রাজুর কত আছে? 80 টাকা আছে। তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা হলো। এবার দেখো x² y x² কিউব ক্রমিক সমানুপাতি। যদি ক্রমিক সমানুপাতি হয় দেখো, তাহলে 3-এর দাগের 2, 3-এর দাগের 2 কি বলেছে না, x³ y x² আর xy³ যদি ক্রমিক সমানুপাতি, তাহলে কি লিখব না, x³ y বাই x² সমান x² বাই xy³। তাহলে এটা গুণ, এই দুটো গুণ, এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো ক্রমিক সমানুপাতি। তাহলে এটার সঙ্গে এটা যদি গুণ করি, তাহলে x⁴ আর x³ সঙ্গে x⁴, আর এটা হচ্ছে y-এর সঙ্গে y³ গুণ হলে y⁴, x² গুণ হলে x⁴, আর y² গুণ হলে y⁴। তাহলে সমান, তাহলে এটা ক্রমিক সমানুপাতিতে আছে, এটা ক্রমিক সমানুপাতিতে আছে। তাহলে এটা বলবো আমরা সত্য। এটা কি বলবো না, সত্য। এবার দেখো এটা কষতে হবে না, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায় না।
তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায় না, তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়। তোমাদের এটা একটি উপপাদ্য আছে, কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নেই, কিন্তু তোমাদের আছে। তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায় না, কিন্তু তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়। তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা। এবার দেখো, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তো কি বলেছে, 3-এর দাগে 4, এটা 3-এর দাগে 4। তাহলে এরূপ একটি রশ্মি এখানে কেন্দ্র করা আছে। এবার রশ্মিটি এরূপ রশ্মিটিকে এই এক পাক ঘোরালো, আবার এখান দিয়ে আবার এক পাক ঘোরালো, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? দেখো, এক পাক ঘুরে এলে 360 ডিগ্রি, আবার এক পাক ঘুরে এলে 360 ডিগ্রি, তাহলে 720 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখানে কিন্তু ঋণাত্মক বা ধনাত্মকের কথা উল্লেখ করেনি। 720 ডিগ্রি বলতো যদি ঋণাত্মক কোণ বা ধনাত্মক কোণ উৎপন্ন করে, তাহলে কিন্তু আমাদের উত্তরটা অন্যরকম হতো। কিন্তু যেহেতু এই কথাটি এখানে উল্লেখ করেনি, 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই বক্তব্যটি এখানে সত্য, এই বক্তব্যটি এখানে সত্য। তাহলে এটা সত্য, এটা সত্য। এবার 5-এর দাগে আছে, দেখো, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। তাহলে 3-এর দাগের 5 ধরি দুটি অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 এবং R2, তাহলে এবার দেখো, আমরা বক্রতলের ব্যাসার্ধ সম্বন্ধে আমরা কি জানি না, 2 পাই। তাহলে R1 স্কোয়ার সমান 2 পাই R2 স্কোয়ার। তাহলে 2 কেটে গেল, এটা কেটে গেল। এইটা সমান কত বলেছে? এইটা সমান বলেছে 3, এইটা সমান বলেছে 2 স্কোয়ার, আর এইটা সমান বলেছে কত? 3 স্কোয়ার। তাহলে 4:9। তাহলে দেখো, তাহলে এটা আছে কিনা দেখি, 4:9। তাহলে আমরা বলবো এটা সত্য। হ্যাঁ, এখানে 4:9 আছে, তাহলে এটা সত্য, এটা সত্য। তারপরে দেখো বলেছে কি না, 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 10, তথ্যের সংখ্যাগুরু মান 10। তাহলে কি বলেছে না, দেখো, এটা 3-এর দাগের 6, 3-এর দাগের 6 বলেছে। তাহলে দেখো, তাহলে এটা যদি আমরা শ্রেণী, আর তাহলে 2 আছে কটি? একটি। 3 আছে কটি? 3 আছে 2টি। 3-এর পরে 9 আছে 3টি, 10 আছে 1টি। তাহলে 2 একে 3, 3, 6 একে 7, এখানে 7 আছে, এখানে মিলিয়ে নাও, তোমাদের ভুল কম হবে এভাবে। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে কার পরিসংখ্যা বেশি? 9-এর পরিসংখ্যা বেশি। তাহলে অতএব সংখ্যাগুরু মানটি কি হবে? সংখ্যাগুরু মান সমান কত? 9। কিন্তু বইতে কত আছে তোমাদের? সংখ্যাগুরু মান 10 আছে। তাহলে এই উত্তরটি মিথ্যা, এই উত্তরটি মিথ্যা। তাহলে 3-এর দাগ পর্যন্ত বুঝতে পারলে। এবার দেখো 4-এর দাগ। 4-এর দাগে 12টি অঙ্ক থাকে, তোমাদের 10টি অঙ্ক করতে হয়, 2 নাম্বার করে প্রত্যেকটি অঙ্কের মান। এই যে, তাহলে প্রথমে 1-এর দাগে কী আছে? 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত?
বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে দেখো 4-এর 1 ধরি বার্ষিক সুদের হার R%। তাহলে আমরা এখানে কি লিখবো না, আসল বলেছে 400 টাকা, তাহলে 400 গুণ, তাহলে 1+R/100 ক বছর বলেছে, 2 বছর বলেছে, এইটা সমান কত, 441 হলো। তাহলে এবার দেখো এটাকে যোগ করে এসো, 100 লসাগু হবে, তাহলে 100 + R² আর 441, আর এই 400টা এখানে নিচে চলে আসবে। তাহলে দেখো 100 + R/100 হোল স্কোয়ার, 441 কার বর্গ না 21-এর বর্গ, 400 কার বর্গ না 20-র বর্গ, এটা হোল স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো উভয় পক্ষ যদি বর্গ উঠিয়ে দিই, উভয় পক্ষ থেকে বর্গ উঠিয়ে দিলে কি থাকবে না, 100 + R/100 সমান 21-এর 20, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 100 সঙ্গে 20 গুণ হলে 2000, আর এর সঙ্গে 20 গুণ হলে 20,000, আর এটার সঙ্গে এটা গুণ হলে 2100, এগুলা বা দাও, তাহলে 20R সমান 2100, এটা এধারে চলে এলে 2000, তাহলে 20R সমান কত, 100, তাহলে R সমান কত, 100/20, তাহলে 20 5-এ 100, তাহলে R সমান কত, 5। তাহলে অতএব নির্ণেয় সুদের হার 5%। তাহলে 4-এর 1 হয়ে গেল। এবার 4-এর 2 কি আছে দেখো অঙ্কটি, একটি অংশীদারি ব্যবসায় পিঠা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5। পিঠা, রাবেয়া, জেসমিনের মূলধনের অনুপাত কত? এখানে দেখো পিঠা, রাবেয়ার 3 আছে, এখানে কিন্তু আছে রাবেয়ার 4, এই দুটোকে 1 করে দিতে পারলেই আমাদের এই 3 জনের অনুপাতটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো 4-এর দাগের এটা 2 কি বলেছে না, পৃথা বাই রাবেয়া কত বলেছে না 2/3। তারপরে কি বলেছে না, রাবেয়া আর জাসমিন কত না 4/5। এ দুটো সমান করতে হলে, রাবেয়া দুটো সমান করতে হলে এটাকে 4 দিয়ে গুণ করবে, এটাকে 3 দিয়ে গুণ, কেন না এখানে 4 আছে, এখানে 3 আছে, তাহলে 2 × 4/3 × 4 সমান 8/12, আর এটাকে 3 দিয়ে 4 × 3 আর 5 × 3 সমান কত, 12/15, তাহলে হয়ে গেছে সমান, দেখো সমান হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো না, অতএব পৃথা = রাবেয়া = জাসমিন সমান, তাহলে 8:12:15, 8:12:15 হয়ে গেল। এবার দেখো 4-এর 3 কি আছে, 4-এর 3 কি বলেছে কি, b - c × x² + c - a × x + a - b সমান 0। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করো 2b সমান a + c, 2b সমান a + c। তাহলে দেখো প্রথমে আমরা সমীকরণটি তুলে নিয়ে এসো, তাহলে 4-এর দাগের 3, তাহলে বলেছে কি না, b - c × x² প্লাস c - a × x প্লাস a - b = 0। এবার নিরূপক b² - 4ac
সমান 0 হলে আমরা বলতে পারি বীজদ্বয় সমান হবে, বীজদ্বয় সমান হবে। তাহলে বি সমান কি, এখানে বি স্কোয়ার মানে সি মাইনাস এ, বির সহগ কত, এক্সের সহগ কত, তাহলে সি মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কত, বি মাইনাস সি, আর সি মানে কত না এ মাইনাস বি, সমান 0, সমান কত 0। এটা এ মাইনাস বির হোল স্কোয়ারে ভাঙলে আমরা কি পাবো না সি স্কোয়ার বাদাম সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, এটা বি এ বি, তাহলে মাইনাস 4ab, এটার সঙ্গে এটা প্লাস 4b স্কোয়ার, এটার সঙ্গে এটা আর এটা, তাহলে মাইনাস 4ac, এটার সঙ্গে এটা আর এটা প্লাস 4bc সমান কত 0, সমান কত 0। এবার দেখো বা, তাহলে সি স্কোয়ার মাইনাস 2ac আর 4ac, এটা প্লাস, এই যে এই মাইনাস এটা এই মাইনাস, তাহলে এটা প্লাস, তাহলে প্লাস 2ac প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তারপরে কি আছে দেখো মাইনাস 4ab থাকলো, তারপরে কি আছে না প্লাস, এটা মাইনাস 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 মানে এটা মাইনাস হবে, তাহলে মাইনাস 4bc আর প্লাস 4b স্কোয়ার সমান 0, 4b স্কোয়ার সমান 0। তাহলে বা এটা সমান কি হবে না সি প্লাস এর হোল স্কোয়ার হবে। এবার এই দুটো পদ থেকে দেখো 4b যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে না এ প্লাস সি থাকলো, 4b কমন নিলে, আর এটা 4b স্কোয়ার সমান কত 0। এবার দেখো তাহলে বা এটা আগে এটা পরে নিলেও চলবে, এ প্লাস সি ও সি প্লাস এও নিতে পারো এটা, তাহলে একটু সাজিয়ে নিয়ে এসো, তাহলে সি প্লাস এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি প্লাস এ, একটু প্লাস আছে দেখো একটু সাজিয়ে নিই, ইন্টু 2b প্লাস 2b এর হোল স্কোয়ার সমান 0, এটা এ স্কোয়ার, এটা মাইনাস 2ab গোটাটা, এটা বি স্কোয়ার, তাহলে এটা গোটাটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সমান কি লিখতে পারি তাহলে না এ মাইনাস বির হোল স্কোয়ার, এ মাইনাস বির হোল স্কোয়ার, এই যে এ মাইনাস বির হোল স্কোয়ার সমান কত 0। তাহলে বা উভয় পক্ষ থেকে যদি বর্গ আমরা তুলে দিই তাহলে সি প্লাস এ মাইনাস 2b সমান 0, তাহলে সি প্লাস এ সমান এটা এধারে চলে গেলে 2b হবে। তাহলে বইতে কি বলেছে এইটা প্রমাণ করতে বলেছে আমাদের, প্রমাণ করো, তাহলে 2b সমান এ প্লাস সি, তাহলে বা 2b সমান এ প্লাস সি, তাহলে এটা প্রমাণিত, প্রমাণিত হয়ে গেল। এবার চারের অঙ্কটা দেখো, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত। তাহলে দেখো আমরা 4, তাহলে প্রথমটি 2, পরেরটি 6, তার পরেরটি ধরলাম x, তার পরেরটি ধরলাম y, তার পরেরটি ধরলাম z, ধরে নিলাম। তাহলে এবার দেখো তাহলে আমরা কি বলতে পারি না 2 6 সমান 6/x, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে গুণ হবে এটা, তাহলে 2x সমান কত 36, তাহলে x সমান কত 36/2,
তাহলে এক্স সমান কত, কাটাকাটি করলে 18, তাহলে এটা পেলাম 18। তাহলে এক্সের জায়গায় কত পেলাম আমরা, এটা 18 পেয়ে গেলাম। এবার এটা ধরবো, এটা ধরবো। তাহলে 6 × 18 সমান 18/y। তাহলে এটার সঙ্গে এটা 6y সমান 18 × 18। তাহলে y সমান 18 × 18/6, 6 × 3 = 18। তাহলে y সমান কত, 18 × 3 = 54। তাহলে ওয়াইয়ের জায়গায় কত পেলাম না, 54 পেলাম। এবার এটা ধরবো, তাহলে আমরা কি লিখব না, 18/54 সমান 54/z। তাহলে 18z সমান 54 × 54। তাহলে z সমান 54 × 54/18। তাহলে 18 × 3 = 54। তাহলে z সমান 3 × 4 = 12, 2 3 × 5 = 15, 16 162। তাহলে অতএব পঞ্চম সমানুপাত সংখ্যাটি হলো, পঞ্চম সমানুপাতটি হলো 162। এবার 5 অঙ্কটা দেখো, এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও বিন্দু এ এবং বিসি জ্যা কেন্দ্রের বিপরীতে পার্শ্বে অবস্থিত কোণ বিওসি সমান 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত, বিএসি এর মান কত। তাহলে কি বলেছে, 4/5 আগে এইরূপ ক্ষেত্রে আগে বৃত্তটা করে নেবে। তাহলে এইরূপ, এই আর এই, এটা কি বলেছে, এ বি সি। তাহলে বৃত্তের ধরো এটা কেন্দ্রে বিপরীত দিকে বলেছে এ বি সি হবে আর এ হবে, হয়ে গেল। এবার বলেছে কি, এই কেন্দ্রটার নাম ও। তাহলে বিওসি সমান কত বলেছে না, 120 ডিগ্রি। আমাদের এই কোণটার মান বের করতে হবে, এই কোণটার মান বের করতে হবে। তাহলে এখানে সোজা দেখো একবারে পড়ে আছে, সোজা পড়ে আছে। তাহলে বিসি চাপ দ্বারা গঠিত, বিসি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। তাহলে কোণ বিএসি সমান হাফ অফ কোণ বিওসি। তাহলে সমান 1/2 গুণ 120 ডিগ্রি সমান 260 সমান কত, 60 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিএসি সমান 60 ডিগ্রি, কোণ বিএসি সমান 60 ডিগ্রি। তাহলে বুঝতে পারলে। তাহলে 5-এর দাগটা হয়ে গেল। এবার 6-এর দাগটা দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত, একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। তাহলে এটা 4/6, 4-এর দাগের 6 কি বলেছে না, দেখো এরূপ একটি বৃত্ত, এই একটি বৃত্ত আর এই একটি বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র থেকে এই বৃত্তটার কেন্দ্র মধ্যে দূরত্ব কত বলেছে না, 13 সেমি বলেছে। আর এদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে না, এর হচ্ছে 8 আর এর হচ্ছে এটা 3। এবার এই একটি সাধারণ স্পর্শক আছে, এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য কত। ধরো এটার নাম দিলাম পি, কেন্দ্রের নাম, আর এর নাম দিলাম কিউ। তাহলে পি কিউ সমান 13 সেমি। এটার নাম দিলাম এ। তাহলে ব্যাসার্ধ এপি সমান কত, 8 সেমি।
এটার নাম ধরলাম ধর বি, আর ব্যাসার্ধ বি কিউ সমান কত বলেছে 3 সেমি। এর পি কিউ এর সমান্তরাল করে একটি রেখাংশ অঙ্কন করলাম, এই পি কিউ এর সমান, এটার নাম দিলাম ধরো সি, এটার নাম দিলাম সি। তাহলে এবার দেখো আমরা কি বলতে পারি না, পি কিউ এর যেহেতু সমান্তরাল, তাহলে পি কিউ সমান্তরাল বিসি। আবার এটা আর এটাও এর উপরে লম্ব, এটাও এর উপরে লম্ব, এ বিন্দুর উপরে এটা লম্ব, বি বিন্দুর উপরে এটা লম্ব। তাহলে আমরা কি বলতে পারি না, এপি সমান্তরাল বি কিউ। তাহলে অতএব বি কিউ পি সি একটি আয়তক্ষেত্র। যদি আয়তক্ষেত্র হয় তাহলে আমরা কি বলতে পারি না, বিসি সমান পি কিউ, বা বিসি সমান 13 সেমি। আর এসি সমান কত, এটা সমান কত, এসি সমান এপি বিয়োগ পিসি। এবার এটার সমান্তরাল এটা যদি হয় তাহলে এটাও 3, তাহলে এটা 8, এটা 3 সমান কত 5 সেমি। এবার দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, কারণ ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব হয়। তাহলে ত্রিভুজ এ বি সি সমকোণী, তাহলে অতিভুজ বিসি হবে। তাহলে বিসি স্কোয়ার সমান এ পি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। আমাদের এ বি, এটা এ বি, তাহলে এ বি বের করতে হবে। তাহলে এ বি স্কোয়ার সমান বি সি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। তাহলে বিসি কত 13 স্কোয়ার, এটা কত 5 স্কোয়ার, তাহলে সমান এটা 169, এটা 25 সমান কত 144। তাহলে এ বি সমান কত না √144, 144 কার বর্গ না 12। তাহলে এটা কত পেলাম আমরা না, এটা 12 পেলাম। তাহলে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হলো না, অতএব নির্ণেয় সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান 12 সেমি, সমান কত 12 সেমি। এবারে তাহলে 4 দাগের 7 অঙ্কটি দেখো। 4 দাগের 7, এটা 6 হলো। তাহলে 7 কি বলেছে, ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি এবং এডি সমান 5 সেমি, ডিবি সমান 6 সেমি, এই সমান 7.5 সেমি হলে এসি এর দৈর্ঘ্য কত। দেখো এখানে কিন্তু এরূপ একটি ত্রিভুজ বলেছে। এই সদৃশ্যতা থেকে আমরা পাই কি না, এবিসি বলেছে আর বিসির সমান্তরাল এই যে ডি, বিসির সমান্তরাল ডি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি না, এডি বাই ডিবি সমান এই বাই ইসি। তাহলে এডি কত বলেছে না, এডি বলেছে 5 সেমি, এটা বলেছে 5 সেমি। ডিবি কত বলেছে না, ডিবি বলেছে 6 সেমি। এই কত বলেছে না 7.5 সেমি। আর আমাদের ইসিটা আমাদের হাতে নাই, বের করতে হবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 5 ইসি সমান 7.5 গুণ 6। তাহলে ইসি সমান এইরূপ ক্ষেত্রে কখনো গুণ করবে না, কাটাকাটির সুবিধা হবে। তাহলে 5 একে 5, 5 5 25। এবার এটার সঙ্গে এটা গুণ করলে ইসি সমান কত পেলাম 6 আর 15, তাহলে 9 সেমি। কত পেলাম 9 সেমি। আর এসি চেয়েছে আমাদের, তাহলে এসি সমান এই যোগ ইসি, এই কত এই 7.5 সেমি, তাহলে 7.5। ইসি কত 9, তাহলে 9 7 16, তাহলে 16.5 সেমি।
অতএব এসি এর দৈর্ঘ্য 16.5 সেমি, 16.5 সেমি হয়ে গেল। 7-এরটা হয়ে গেল। এবার 8-এর অঙ্কটি দেখো। থিটার মানটা 0 ডিগ্রির চাইতে বড়, আবার 90 ডিগ্রির সমান বা 90 ডিগ্রির চাইতে বড়, 90 ডিগ্রির সমান বা 90 ডিগ্রি চাইতে বড়। তাহলে এর কোন মানের জন্য সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 সমান 0 সত্য হবে, 0 সত্য হবে। তাহলে কি বলেছে? 4-এর 8, 4-এর 8-এ কি বলেছে দেখো। বলেছে সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইজিক্যাল টু 0। এটাকে দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এসো মিডিল টার্মে। তাহলে এটাকে লিখব 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 ইজিক্যাল টু 0। এই দুটো থেকে আমরা যদি সাইন থিটা কমন নিই, বাদা সাইন থিটা কমন নিলে এখানে পড়ে থাকবে সাইন থিটা, এখানে পড়ে থাকবে -2। এবার -1 কমন নিলে এখানে সাইন থিটা -2 ইজিক্যাল টু 0। তাহলে বা সাইন থিটা -2 ইন্টু সাইন থিটা -1 সমান 0। তাহলে বা সাইন থিটা -2 সমান 0। তাহলে সাইন থিটা সমান 2, এধারটা সাইন থিটা -1 সমান 0। তাহলে সাইন থিটা সমান 1। এইবার দেখো সাইন থিটা সমান 1। এবার দেখো সাইন থিটা সমান 1 সমান সাইন 90 ডিগ্রি যদি আমরা লিখি, তাহলে সাইন 90 ডিগ্রির মান 1, সাইন 1-এর মান হচ্ছে সাইন 90 ডিগ্রি। এটা ধরবো না, কারণ এর মান অনেক বড় হবে, সেটা ধরবো না। আমাদের কি বলেছে? 90 ডিগ্রি চাইতে 90 ডিগ্রি সমান হলেও চলবে। তাহলে এবার সাইন সাইন কেটে গেলে থিটা সমান কত? 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা সিদ্ধ হবে, এইটা সিদ্ধ হবে। থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা সিদ্ধ হবে। তাহলে বুঝতে পারলে? এবার দেখো 9-এরটা কী বলেছে। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান কত? কোণটির পরিমাপের পূরক কোণের মান কত? তাহলে 4-এর 9, দুটি কোণের সমষ্টি, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কোণ দুটি পরস্পর পূরক কোণ। তাহলে 90 ডিগ্রির চাইতে এটা কত বলেছে? 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তাহলে এইবার দেখো আমরা বিয়োগ করব। এখান থেকে এখানে 1 ডিগ্রি ধার নিলাম, 1 ডিগ্রি ধার নেওয়ার সঙ্গে সঙ্গে কত? 60 ডিগ্রি এলো। সেই 60 ডিগ্রি থেকে 60 মিনিট এলো। 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে 1 ডিগ্রিকে ধার নিলে এখানে 60 এলো, 60-এর 1 ধার নিলাম, 59 মিনিট থাকলো। 59 মিনিট থেকে 1 ধার নিলে এখানে 60 সেকেন্ড হয়ে গেল। তাহলে 60 থেকে 15, 10 থেকে 5 গেলে 5, আর 5 থেকে 1 গেলে 4, আর এখানে 9 থেকে 5 গেলে 4, আর 5 থেকে 3 গেলে 2, 9 আছে এখানে, 9 থেকে 3 গেলে 6, 8 থেকে 6 গেলে 2, 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। তাহলে পূরক কোণটি কত হলো না? 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড হয়ে গেল। এবার দেখো 10, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে
ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে 4/10 ধরি ঘনকটির, ঘনক মানে তার সব ধার সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, ঘনকটির এক ধারের দৈর্ঘ্য সমান এ একক। এ একক যদি হয় তাহলে সমগ্র তলে, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল 6 স্কয়ার। এটা এখানে থাকলো। এবারে দেখো 50% বৃদ্ধিতে ধারের দৈর্ঘ্য হবে তাহলে a প্লাস a ইন্টু 50/100 1 2, তাহলে সমান a প্লাস a/2 সমান যোগ করলে 3a/2। তাহলে 50% বৃদ্ধিতে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু 3a/2 এর হোল স্কোয়ার সমান 6 ইন্টু 9a²/4, 2 দিয়ে কাটলে 2 2 2 3, তাহলে 27a²/2। 27a²/2 ক্ষেত্রফল বৃদ্ধি হলো 27a²/2 মাইনাস এই যে 6a², তাহলে লসাগু 2, তাহলে 27a² মাইনাস 6 2 12a² সমান 27 থেকে 12 15a²/2। 15a²/2 এইটা কততে বৃদ্ধি পেল, এইটাতে বৃদ্ধি পেয়েছে। তাহলে 6a² বৃদ্ধি পেল 15a²/2, তাহলে 100তে বৃদ্ধি পেল, তাহলে 15a²/2 গুণ 100/6a²। তাহলে a² কেটে দিলাম, 3 কাটলে 3 5 আর 3 2 আবার 2 50 আর 2 25, তাহলে 25 আর 5 25 আর 5 সমান 125%। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেল না 125% বৃদ্ধি পেল। এবার 11 দাগেটা দেখো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের অনুপাত কত? নিরেট গোলকের আয়তনের অনুপাত, তাহলে 4/11 ধরি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2। তাহলে শর্তানুসারে কি বলেছে? শর্তানুসারে 4/3 পাই R1³ বাই 4/3 পাই R2³ সমান কত বলেছে না 1/8। 4/3 পাই কেটে গেল, তাহলে R1³ বাই R2³ সমান 1/8। উভয় পক্ষকে
r1/r2 হোল কিউব সমান 1/2 এর হোল কিউব, তাহলে বা r1/r2 সমান 1/2। কত পেলাম? 1/2। এবার কি বলেছে না, এবার বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে 2πr1² সমান, তাহলে 2 কেটে দিলাম, পাই কেটে দিলাম, r1 সমান কত? 1² আর এটা কত? 2²। তাহলে সমান কত? 1:4। সমান কত? 1:4। তাহলে 4-এর 11 হয়ে গেল। এবার 4-এর 12 দেখো। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। সামেশান fi xi সমান 132 প্লাস 5k। সামেশান fi সমান 20 হলে k এর মান নির্ণয় করো। তাহলে 4-এর 12 এক্স বার সমান আমরা কি জানি না, সামেশান fi xi বাই সামেশান fi, এইটা জানি। এবার শর্তানুসারে কি বলেছে না, শর্তানুসারে বলেছে 8.1 সমান সামেশান এটা 132 প্লাস 5k, আর এটা বলেছে সামেশান 20 বলেছে। তাহলে সামেশান উঠে গেলে আমরা কি পাবো না, 8.1 সমান 132 প্লাস 5k বাই 20। তাহলে এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে, তাহলে একের সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে আমরা কি লিখবো না, বা 132 প্লাস 5k সমান এটা গুণ করলে 2 একে 2, 2 8 16, 162.0। তাহলে বা 5k সমান 162 বিয়োগ এটা চলে এলে 132, তাহলে বা 5k সমান কত? 30। তাহলে বা k সমান কত? 30/5। তাহলে বা k সমান কত? 6। 5 6 30। অতএব নির্ণেয় k এর মান সমান কত? 6। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন এইরূপ টাইপের ভিডিও পাওয়ার জন্য।